হ্যালো এভরিওয়ান, আজকে লয়েডের এই 30টা এসিটার করব রিভিউ এবং দেখাবো রিমোট ফাংশন টেস্ট, কি কি অপশন কাজ করে কি কি করে না, তার সঙ্গে দেখাবো সেলফ ক্লিন কিভাবে করতে হয়। প্রথমে দেখে নিই যে ইনডোর ইউনিট আছে, তার মধ্যে একটা পাওয়ার গাইড রয়েছে, এখানে ইনস্ট্রাকশান রয়েছে 100%, 50% কুলিং ক্যাপাসিটি। 100% মানে যদি ফ্যানের স্পিড ফুল থাকে, 4-এ থাকে এবং যদি টেম্পারেচার একদম লোয়ে করা থাকে 16 ডিগ্রিতে, তাহলে এটা হাই থাকবে, আর লোয়ে হচ্ছে 24 ডিগ্রি, আর ফ্যানের স্পিড 2-এ করা থাকবে। এইভাবে গাইড করতে হয়। আর এখানে দেখো র্যাপিড কুলিং আছে, জাস্ট ইনডোর ইউনিটের ওপর দিকে রয়েছে সেলফ ক্লিন বলে লেখা রয়েছে। এটা আমি দেখাবো কিভাবে সেলফ ক্লিন করতে হয়। আর এখানে রয়েছে 100% কপার কয়েল, এছাড়া এটা 52 ডিগ্রি টেম্পারেচার অবধি কাজ করবে। আর এখানে রয়েছে দেখো, এটা ইনভার্টার টেকনোলজিতে তৈরি করা। এখানে দেখতে পাচ্ছি আরও একটা ব্যানার যেখানে রয়েছে মডেল নাম্বার এবং রয়েছে এখানে পাওয়ার কনজিউমশন গাইড। দেখো 100% আমাদের এখানে পাওয়ার খাবে 885 ওয়াট কনজিউম করবে এবং 375 ওয়াট সব থেকে লো, মানে 50%-এ রাখলে 375 ওয়াট ইলেকট্রিক কনজিউম করবে। আমরা জাস্ট পাওয়ার গাইডটা দেখে নিলাম। এবার আমি দেখাবো সেলফ ক্লিন কিভাবে করতে হয়। দেখো ইনডোরের মধ্যে এখানে যে একটা খোলার জন্য একটা ছোট্ট ছেদ রেখেছে, জাস্ট এখানে তোমরা ট্যাপ করলেই খুলতে পেরে যাবে। জাস্ট ওটাকে উপর দিকে তুলে দেবে, হোল্ড হয়ে যাবে অটোমেটিক্যালি। আর এখানে দেখো ডাস্ট নেট রয়েছে, দুদিকে দুটো রয়েছে, ডান দিক বাঁ দিক। ডাস্ট নেট আমি একটা খুলে নিলাম। কিভাবে খুলতে হয় দেখো, জাস্ট এখানে উপর দিকে চাগিয়ে দিলে নেটটা খুলে যায়। জাস্ট এটাকে তোমরা নেটটাকে খুলে নেবে, আমি খুলে নিলাম, নিয়ে এটাকে ওয়াশ করবে। দেখো আমি জাস্ট ওয়াশ করে এবার আমি এটাকে লাগিয়ে দেবো। দেখো ওয়াশ করার পরে এত সুন্দর লাগবে এবং যখন ময়লা হয়ে যায়, ময়লা হয়ে গেলে কীরকম লাগে আমি পাশেরটায় দেখাচ্ছি। আর এটা অবশ্যই তোমরা পরিষ্কার করবে, যেহেতু সেলফ ক্লিন খুবই ইজিভাবে দেখো কীভাবে লাগাতে হয়। জাস্ট এটাকে এইভাবে আবার ঢুকিয়ে দেবে, দিয়ে একটু হালকা করে পুশ করবে, ভেতর দিকে ঠেলে দেবে, দিলে দেখো ভেতর দিকে ঢুকে যাবে আর পুরো কন্ডেন্সারটা কাভার হয়ে যাবে। দেখো পুরো কন্ডেন্সারটা কাভার হয়ে গেল। আমি জাস্ট এটা লাগিয়ে দিলাম, দেওয়ার পরে এই দিকটা দুই দিকটা দেখে নেবে পুরোপুরি ঢুকে গিয়েছে কিনা, পুরোটা কাভারেজ হয়েছে কিনা একবার দেখে নেবে কন্ডেন্সারটা। দেখো আমি জাস্ট পাশেরটা একটা ওয়াশ করলাম আর পাশেরটা আবার ডাস্ট ওয়াশ করব। জাস্ট এটা ডাস্ট ক্লিন করে দিলাম, এই পাশেরটা ডাস্ট ক্লিন করব। জাস্ট এটাকে ধরে একটুকুনি চাগিয়ে দেবে। আমি দেখো এইভাবে চাগিয়ে দিলাম, পাশের দিকটাকেও চাগিয়ে নিয়ে তোমরা এটাকে খুলে নিতে পারো। হালকা করে টানবে, টানলে এটা খুলে যাবে। জাস্ট আমি দেখো টানলাম, চলে আসলো। কন্ডেন্সারটা ওকে রয়েছে, কারণ এটা নতুন মডেল। জাস্ট এটা 3 মাসে রিভিউ দিচ্ছি আমি। জাস্ট এটা 3 মাস ইউজ করেছি, তাতে এতটা ডাস্ট ধরে নিয়েছে। যেহেতু সেলফ ক্লিন প্রসেস রেখেছে, তাই নিজেদের এইভাবে করে নিতে হবে। তো আমি দেখিয়ে দিলাম কিভাবে করতে হয়। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখবে, আমি বলে দেবো। আর এটাকে জাস্ট এইভাবে তুলে দিলে, আমি দুটোই ওয়াশ করে নিলাম, দুটোকে ওয়াশ করে লাগিয়ে দিলাম। এবারে জাস্ট আমাদের ইনডোরের কভারটাকে নিচের দিকে নামিয়ে দিলেই কাজ শেষ। সেলফ ক্লিন কীভাবে করতে হয় এটা আমরা দেখে নিলাম। এবারে রিমোটটা দেখবো, রিমোটের কী কী অপশন কাজ করে কী কী করে না। দেখো রিমোটের এখানে টার্বো বাটন যেটা রয়েছে, টার্বো বাটনে ক্লিক করলে 100% ইলেকট্রিক কনজিউম হয়, খুব স্পিডে কুলিং হয় এবং ইকোতে মারলে 50% হয়ে যায় এবং কুলিং ক্যাপাসিটিও কমে যায়। ডিসপ্লে বাটনে ক্লিক করে ডিসপ্লে অন অফ করতে পারি। সুইং বাটন যেটা রয়েছে আপ অ্যান্ড ডাউন, হরাইজন্টাল এবং ভার্টিক্যাল, তো ভার্টিক্যালটা কাজ করছে বাট হরাইজন্টালটা কাজ করছে না, এটা ফিক্সড পোর্শন রয়েছে। ভার্টিক্যালি ক্লিক করলে আপ ডাউন করে। রিমোটের মধ্যে ওয়াইফাইয়ের একটা বাটন দিয়েছে, বাট ওয়াইফাই বাটনটা কাজ করে না। যখন ওয়াইফাই বাটন ক্লিক করছি কোনো রেসপন্স আসছে না। রিমোটের মধ্যে সব বাটন কাজ করে না, কিছু বাটন কাজ করছে, কিছু বাটন কাজ করছে না। এই এসিটা আমি অনলাইন বাই করেছি, তাই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওই লিঙ্কে ক্লিক করে ভিউ করতে পারবে। আরও যদি কিছু জানবার থাকে এই এসি রিলেটেড, তোমরা কমেন্ট বক্সে লিখবে। এই এসিটা 3টে এডিশানে রিলিজ হয়েছে, একটা 0.8 টন, একটা 1.2 টন আর একটা 1.5 টন। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি এসিটা 3 মাস ব্যবহার করছি, বাট এখনও অবধি কোনো ইস্যু আমি পাইনি। নর্মাল কোনো অসুবিধা হচ্ছে না, কুলিং ক্যাপাসিটিও খুব ভালো। আমি নিয়েছি 0.8 টনের ক্যাপাসিটির এসিটা, তোমরা চাইলে 1.2 বা 1.5ও নিতে পারো। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই এসিটায় আর 32 গ্যাস ইউজ করা হয়েছে, বর্তমানে এসির সব থেকে বেস্ট গ্যাস হিসাবে মানা হয়। এবার আমি এসিটাকে বন্ধ করে দিলাম, জাস্ট রিমোটে টার্ন অফ ক্লিক করে দিতেই দেখো এখানে টাইম কাউন্টিং শুরু হয়ে গিয়েছে। এটা যখনই 0 হয়ে যাবে, অটোমেটিক্যালি যে উইন্ডোটা আছে ইনডোর ইউনিটের উইন্ডোটা অটোমেটিক্যালি দেখো বন্ধ হয়ে গেল। ভিডিও
ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওতে আমি মোটামুটি বুঝিয়ে দিয়েছি কিভাবে সেলফ ক্লিন করতে হয়, এবং তোমাদের যদি কোনো জায়গায় কোনো অসুবিধে থাকে তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি সেই ডাউট ক্লিয়ার করে দেব। এছাড়া এসি লাগানোর আগে বা পরে এসি লোড পারমিশন কিভাবে নিতে হয় আমি একটা কমপ্লিট ভিডিও দেখিয়েছি, সেইটা তোমরা দেখে নেবে কিভাবে লোড পারমিশন নিতে হয়। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, তোমরা জাস্ট ক্লিক করে ভিউ করে নেবে।